আওয়ামী লীগকে দেশের মানুষ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না বলেই নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে সজাগ থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠের সমাবেশে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। রুবেল হাসানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই মিছিল দূরবর্তী দ্বীপ হাতিয়া, মহেশখালী, সন্দ্বীপের দুর্গম দীঘিনালা, বাঘাইছড়ি থেকে পার্বত্য অঞ্চলের। স্লোগানে উত্তাল এই মিছিল এসেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা থেকে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ হল চট্টগ্রামের রেলওয়ে পোলো গ্রাউন্ডে। 4 বিভাগের এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির 3 তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। তরুণদের মতামতকে ইস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটি প্ল্যাটফর্ম আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তরুণদের অধিকার আদায়ে, সব রকমের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। সমাবেশে যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা। ছেলে শহীদ হয়েছে চট্টগ্রামে, আপনাদেরকে আমার শহীদের বিচার আপনাদেরকে তুলে দিলাম। আমি সুস্থ বিচারটা আপনাদের কাছে চাই, সকল শহীদের বিচারটা আমি আপনাদের কাছে চাই। তারুণ্যের সমাবেশ, তাই চট্টগ্রামের ছেলে তরুণ আইকন তামিম ইকবালও বাদ যাননি। যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, চলমান অস্বাভাবিক সময়ে ফ্যাসিস্ট সরকার প্রধান পালালেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। জাতীয় ঐক্যের ডাক দিয়ে গণতন্ত্রকে সঠিক পথে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্রকে জিম্মি করার লক্ষণ দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। বিএনপি সংস্কার শুরু করেছে উল্লেখ করে নেতারা বলেন, 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে। 2012 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক এই পোলো গ্রাউন্ড মাঠ থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলো চলো ঢাকায় চলো কর্মসূচি ঘোষণা করেছিলেন। 2014, 2018, 2024 নির্বাচন হয়ে গেল দলীয় সরকারের অধীনে। বিএনপি বলছে, সেই নির্বাচনগুলিতে মোট ভোটারের 1/3 যে তরুণ ভোটার, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই তারুণ্যের রাজনৈতিক অধিকার হিসেবে সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে এই তারুণ্যের সমাবেশ থেকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চট্টগ্রাম।